এই জাতের সবচেয়ে মূল্যবান সম্পদে তুই হাত দিছিস। স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার, স্যার ব্যাংক ডাকাতি হয়েছে। ছাড়বে না, হিসাব তোদের ছাড়বে না। সেটা আমরা বুঝি। আমি আপনাদের টাকা নিয়ে এসেছি। তোর পোলা কই, আগে পোলারে বের কর। যান, আপনারা আপনাদের টাকা বুঝে নেন। সেজাত লাগবে। দাবির সাহেব, স্যার ওনাদেরকে ওনাদের টাকা বুঝিয়ে দিন। সেজাত ঘুমাচ্ছে ওই রুমে। আচ্ছা, একজন বানরের মাছ পড়া ছিল। কিং, আরে আপনারা যদি আমাকে কিং বানান, কিং ভাবেন, তাহলে তো আমি কিং। আমি চাচ্ছি না এখানে কোনো ঝামেলা হোক, তো এখান থেকে চলে যাও। কেন, কি হয়েছে ভাই? আমি মালিক। দোকানদার তো কি হয়েছে, উঠে দাঁড়া। হ্যাঁ বলেন। টাকা পয়সা দে। আপনি মনে হয় ভুল লাগিয়ে এসেছেন ভাই। কাউকে চাঁদা দিয়ে কোনোদিন ব্যবসা করিনি। কাকি চাঁদা দিসনি মানে আমাকে দিতে হবে। কেন ভাই, দেখছে কেন বাপের নাকি? টাকা দিলে ব্যবসা করা যাবে, টাকা না দিলে ব্যবসা করা যাবে না। টাকা দিয়েছি এই জায়গার মালিককে 5 লক্ষ টাকা। এই বিল্ডিং বানাচ্ছি 20 লক্ষ টাকা দিয়ে, 25 লক্ষ টাকা টোটাল খরচ করেছি, 25 লক্ষ টাকা। কেন বাবার টাকায় ব্যবসা করি না যে লোককে চাঁদা দিতে যাবো? নিজের বাপের টাকায় ব্যবসা করছি, কাউকে চাঁদা দিতে যাবো না। ভাই তোর কথাবার্তা শুনে ভালো লাগছে না, ওর জায়গা মতো ভরে দিব। ভাই তুমি অর্ডার দাও, পুরো ভরে দিই। দাঁড়োয়া দাঁড়োয়া, মারতে হবে না, দাঁড়োয়া। ভাই চাঁদাটা দিয়ে দাও। তুই কি চাঁদা দিবি না অন্য কিছু ব্যবস্থা করতে হবে? আপনি কিসের চাঁদা নিতে এসছেন ভাই? আমি বুঝতে পারছি না। ভাই আপনারা কিসের চাঁদা নেবেন? মসজিদের জন্য 10 টাকা 20 টাকা নেয়, কেউ অসুস্থ হলে 10 টাকা 30 টাকা নেয়। তা আপনারা কিসের চাঁদা দেবো আপনাদেরকে? ওই আমরা ফকির নাকি? আমরা রাজনীতি করি, আমাকে চালাতে হবে, আমাদের ছেলে পিলে আসে। তোর দোকানে তুই 25 লক্ষ টাকা খরচ করেছিস, 25,000 টাকা দিবি। আপনি মাথা ঠান্ডা করেন। আপনি যে আমার কাছ থেকে অবৈধ করে টাকা নিচ্ছেন, আপনি কি করবেন? কাকে খাওয়াবেন? আপনার জন্য কি এটা হালাল হবে? হারাম বুঝি না আমরা। টাকাটা দে, টাকা দিতে এসে টাকাটা দে। আমাদের ছেলে পিলে চালাতে হয়, আমরা রাজনীতি করি। ওই ভাই, রাজনীতির অর্থ জানো? জানো রাজনীতির অর্থ কি? তুমি বড় বড় তো খুব বক্তব্য দিচ্ছ। চলো, রাজনীতি কাকে বলে, চলো ভিতরে চলো, চাটা হোক আর তোমার সাথে কথা বলবো। চলো, তুমি একটা দোকানদার পেয়ে তুমি উল্টো পাল্টা কথা বলে দিচ্ছ, সবাই শুনবে না। চলো তুমি ভেতরে চলো, তোমার সাথে কথা আছে। ভাই টেবিলের এদিকে কটা চা দিয়ে যাও। বলো এবার কি রাজনীতি শিখাতে এসছো? আমি অনেক দিন থেকে রাজনীতি করি, আর তুমি এখানে রাজনীতি শিখাতে এসছো? রাজনীতি শব্দের অর্থ জানো? খুব তো বড় বড় বক্তব্য দিচ্ছ। রাজনীতি হচ্ছে রাজ মানে রাজা, আর নীতি মানে হচ্ছে নীতিবান। তাহলে রাজা আর নীতিবান, রাজার কাজ আর নীতিবানের কাজ তোমাদের ধারণা নেই। রাজার কাজ হচ্ছে রাজত্ব করা, আর নীতিবান মানে হচ্ছে নৈতিকতা। রাজার নৈতিকতা, এরই নাম হচ্ছে রাজনীতি। তাহলে রাজনীতির কাজ কি? দেশের সেবা করা, তারপরে কোন মানুষ বিপদে পড়েছে তাকে উদ্ধার করা, এইসব হচ্ছে রাজনীতির কাজ। তো তোমরা রাজনীতির নামে ওই দোকানে দোকানে চাঁদা তুলতে এসছো, এগুলোকে রাজনীতি বলে? এগুলোকে রাজনীতি বলে না। আসল রাজনীতি তারাই করে যারা লোকের সাহায্য করে,
কেউ হসপিটালে ভর্তি আছে তার পাশে গিয়ে দাঁড়াও, কেউ বিপদে পড়েছে তার পাশে গিয়ে দাঁড়াও। তো তোমরা তা না করে অসহায় মানুষের উপর অত্যাচার করতে এসছো, এগুলো তো ঠিক না। ভুলেও কিন্তু আমার এলাকায় কেউ আসবে না। এরপরে যদি আমার এলাকায় এসেছো তাহলে কিন্তু একটাও ফিরে যেতে পারবে না, সবার গর্দান কেটে আমি কিন্তু ঝুলিয়ে রেখে দেবো। ভালো করে আমার মুখটা চিনে রাখো, মানে আমি অন্যায় কাউকে করতে দেবো না। দাদা এই চা খাবো না, এই এলাকাটা ভালো না, চলো ফিরে ফিরি। তাই তো, তুই ঠিকই বলেছিস। চ আমরা পালিয়ে চ, পরে দেখা যাবে। এই দাদা দাদা চা খাবেন না? চা খেয়ে যান দাদা, কি হলো? কয়েকটা জীবন যদি ঝরে যায় চাঁদাবাজিদেরকে শায়েস্তা করতে, তাহলে পরজন্মের মানুষগুলা অনেক ভালো থাকবে। চাঁদাবাজির মতো যেসব হারাম ইনকামের পন্থাগুলো আছে সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ান। চাঁদাবাজরা কখনোই ক্ষমতাবান হতে পারে না, তারা অবৈধ শক্তির আওতায় থাকে এবং সেই শক্তিকে ব্যবহার করে।